আসসালামু আলাইকুম। আমি সানজিদা সামিয়া পড়ালেখা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি তোমাদেরকে বলেছিলাম যে মেডি ম্যাথ সিরিজ নিয়ে আসবো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে মেডিকেলে যে টাইপসের ম্যাথগুলো আসে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। সাথে যেহেতু রাসায়নিক চ্যাপ্টারে পিএইচের ম্যাথ থাকে, অনেকের এই পিএইচের ম্যাথে হ্যান্ড ক্যালকুলেশনে অনেক প্রবলেম হয়, ঠিক আছে? তো কিভাবে আমরা সহজে হ্যান্ড ক্যালকুলেশনগুলো করতে পারবো সেইগুলো নিয়ে তোমাদের হচ্ছে এই ক্লাসে আলোচনা করা হবে। তো চলো হচ্ছে আমরা শুরু করি। যেহেতু ম্যাথ সিরিজ বলছি, তো এখানে আমি সেভাবে কোনো বেসিক দিব না। এখানে মূলত হচ্ছে ম্যাথগুলো আমি রাখছি আগে থেকে। ওই ম্যাথগুলো আমি তোমাদেরকে কিভাবে সহজে তোমরা হ্যান্ড ক্যালকুলেশন করে পরীক্ষার হলে খুব দ্রুত সলভ করতে পারবা সেটা একটা একটা করে দেখাবো। আমি চেষ্টা করছি যে হচ্ছে ম্যাথই এখানে আনার, তবে এটা আমি 2টা সিরিজ করব। আর আজকে যে সিরিজ আছে এখানে সব টপিক কভার হবে ইনশাল্লাহ। আচ্ছা চলো শুরু করা যাক। এখন প্রথম ম্যাথটা দেখো, বলছে 0.0001 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। আচ্ছা, যদি এই টাইপসের খেয়াল করো, কি বললাম দেখো, যে এমন দশমিক কোনো সংখ্যা দেওয়া আছে আর এখানে 1 দেওয়া আছে। কি বললাম, যে দশমিক কোনো সংখ্যা দেওয়া আছে এবং 1 দেওয়া আছে। তাহলে কি করবা, মানে এটা 1-এর ক্ষেত্রে মানে আমি যে কথাটা বলতেছি এইটা খাটাবা। কি বললাম, যদি 1 দেওয়া থাকে তাহলে খেয়াল করবা যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। কি বললাম, যদি সামথিং 0.00 যতগুলাই জিরো থাকুক, যদি লাস্টে 1 থাকে তারপরে এরকম যতগুলাই জিরো থাকুক 1 থাকে, তাহলে কি করবা, তোমরা দেখবা হচ্ছে দশমিকের পরে কতগুলা সংখ্যা আছে। তাহলে দেখো তো, 1 2 3 4, 4টা না? তাহলে কি হবে বলো তো? তাহলে এখন যেহেতু বলছে যে 0.0001 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, যেহেতু দশমিকের পর 4টা সংখ্যা আছে তাহলে এর পিএইচ হবে হচ্ছে 4। বুঝাইতে পারছি? তাহলে আমি বাংলা একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, যে হচ্ছে দশমিকের পরে, কি বললাম বলো তো, দশমিকের পরে যদি 1 থাকে, ঠিক আছে, যদি 1 থাকে লাস্টে, তো দশমিকের পরে আর কি যতগুলো তোমার হচ্ছে সংখ্যা থাকবে সেটাই হবে হচ্ছে পিএইচ। বুঝাইতে পারছি? আচ্ছা চলো আমরা আরও আরেকটা করি, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো, 0.01 মোল HClO4 দ্রবণের পিএইচ কত। তাহলে এটা সেম রুলস খাটবে, যে দশমিকের পরে 1 আসছে না, দেখো দশমিকের পরে 0.01 আছে, তাই না? তাহলে এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো, দশমিকের পরে একটা 0 আর 1, তাহলে কয়টা হইলো বলো তো? 2, তাই না? তাহলে এখানে এটার পিএইচ কত হবে বলো তো? 2। বুঝাইতে পারছি? আচ্ছা, এখন তোমাদের কিছু ইনফরমেশন এখানে মুখস্থ রাখতে হবে, যেহেতু হ্যান্ড ক্যালকুলেশনের জন্য তোমাদের এগুলো লাগবে। আচ্ছা, তাহলে তোমাদের এই মানগুলো যদি তোমরা মুখস্থ রাখো তাইলে তোমাদের জন্য ক্যালকুলেশন করা সহজ হবে। আসলে এটা মুখস্থ না রাখলে হ্যান্ড ক্যালকুলেশন পারবাও না। তো দেখো, এই মানগুলো একদম মুখস্থ করে নিবা। কি বলো তো, যদি লগ 1-এর মান হচ্ছে 0, কি বললাম, লগ 1-এর মান 0, লগ 2-র মান কত বলো তো, 0.3, লগ 3 হচ্ছে 0.5। একটু খেয়াল করো, মানগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে তা না, টেকনিক্যালি আমরা মুখস্থ রাখতে পারি। কিভাবে দেখো, লগ 1 0, 2 হচ্ছে 3, 2-র পরের সংখ্যাই কিন্তু 3, এভাবে মনে রাখবা। যখন 3 চলে আসছে দেখো 0.5, তার মানে কি 3 থেকে 2 বাড়ছে না, মানে দশমিকের পরের সংখ্যাটা খেয়াল করো, 3 আর 5 2 পার্থক্য। এখন আসো 4 আর 6, কত পার্থক্য বলো তো? 2 পার্থক্য। 5 and 7 এটাও 2 পার্থক্য। 6 8 এটাও 2 পার্থক্য। আচ্ছা, 7 থেকে আসে একটু মানটা হয়ে গেছে, যে 2 পার্থক্যটা খাটে না, কিন্তু তুমি মনে রাখতে পারবা। 7 হলে হবে 0.85, 8 হইলে 0.9, 9 হইলেও 0.9, আর যখন লগ 10 তখন মানটা হয়ে যাবে হচ্ছে 1। বুঝাইতে পারছি? তাহলে মানগুলো দেখো কি মনে রাখতে হবে, লগ 1 হচ্ছে 0, লগ 2 0.3, লগ 3 0.5, লগ 4 হচ্ছে 0.6, লগ 5 হচ্ছে 0.7, লগ 6 0.8, 2 করে বাড়তেছে। লগ 7 0.85, লগ 8 0.9, লগ 9 0.9, আর লগ 10 হচ্ছে 1। আচ্ছা,
এখন দেখো যে এই মান দিয়ে কীভাবে বের করব। এখানে এই ফর্মুলাটা তোমার মাথায় রাখতে হবে যে যদি অ্যাসিডের ক্ষেত্রে বলে ঠিক আছে, যদি অ্যাসিডের ক্ষেত্রে বলে তাহলে পিএইচ কীভাবে বের করবা, দশমিকের পর যত অঙ্ক থাকবে সেটার সাথে কি মাইনাস করবা, লগ অফ শেষ অঙ্কটা। ঠিক আছে, দশমিকের পরে যত অঙ্ক থাকবে, আমি তোমাকে যদি একটু বোঝাই, ধরো এই 1 নাম্বার ম্যাথটা দিয়েই বোঝাই। ঠিক আছে, এটা কি আছে 0.0001 আছে। আচ্ছা, কি বলতেছি, দশমিকের পরে যত অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক। ঠিক আছে, তাহলে দশমিকের পরে কত অঙ্ক আছে দেখো তো, 1 2 3 4, তাহলে 4, তাহলে পিএইচ কী হবে 4 মাইনাস, আচ্ছা, লগ অফ শেষ অঙ্ক, তাহলে লগ শেষ অঙ্কটা কত আছে দেখো তো 1 না, তাহলে 1, তাহলে 4 মাইনাস সরি একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ। আচ্ছা, 1 দেখো আমি বলতেছিলাম কি লগ 1-এর মান 0, তাহলে 0, আলটিমেটলি দেখো 4ই আসতেছে। আমরা ওই নিয়ম করলেও 4 পাইছি, এই নিয়ম করলেও 4 পাইছি। এখন তোমরা প্র্যাকটিস করার পরে তোমাদের যেই নিয়মটা সহজ লাগে তোমরা সেটাই ব্যবহার করবা। ঠিক আছে, আচ্ছা, ধরো কোনো একটা ইয়াতে দেওয়া আছে, যে তোমার ম্যাথে দেওয়া আছে মোল সংখ্যা দেওয়া আছে হচ্ছে সাপোজ ধরো 2 × 10⁻³ দেওয়া আছে। মানে এইটার তোমার পিএইচ নির্ণয় করতে বলছে। কি বলছে, পিএইচ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে এটা কি করবা বলো তো, এটা মানে কি 0.-3 আছে, তাহলে 0.002, তাই না? তাহলে এই নিয়ম খাটাও, তাহলে কি বলো তো, দশমিকের পরে যতগুলো অঙ্ক 3 মাইনাস লগ অফ শেষ অঙ্ক, তাহলে শেষ অঙ্কটা কত বলো তো 2, তাহলে 3 মাইনাস তোমার লগ 2-এর মান কত দেখো, লগ 2-এর মান হচ্ছে 0.3, তাহলে 0.3 বিয়োগ করলে কী হয় বলো তো 2.7। এভাবে সহজেই তুমি হাতে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। এখন অনেকগুলো ম্যাথ তো প্র্যাকটিস করব, শুধু শিখাইলে তো হবে না, তাই না? ম্যাথ তো প্র্যাকটিস করতে হবে, তাহলে তো বুঝবা। আচ্ছা চলো আমরা আরও কিছু ম্যাথ প্র্যাকটিস করি। ম্যাথ প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে দেখাচ্ছে তুমি যত আর কি প্র্যাকটিস করবা তোমার ক্যালকুলেশন তত দ্রুত হবে, তত তুমি নিজে থেকেই শর্টকাট বের করতে পারবা। মানে এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, তো প্রচুর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো পরের ম্যাথটা আমরা দেখি কি বলতেছে। 0.0007 মোল HNO3 মানে নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? তাহলে খেয়াল করো যে 0.007, তাই না? তাহলে কি করতে হবে বলো তো, যে তোমার হচ্ছে যতগুলো সংখ্যা আছে, তাই না? কয়টা সংখ্যা আছে 1 2 3 4, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে 4টা, তাহলে পিএইচ তখন কি হবে বলো তো 4 মাইনাস লগ অফ শেষ অঙ্ক। শেষ অঙ্ক কত বলো তো, এই যে 7 না শেষ অঙ্ক, তাহলে লগ 7। আচ্ছা, তাহলে 4 মাইনাস লগ 7-এর মান কত বলছিলাম মনে আছে, 0.85। দেখো এগুলো এই জন্যই মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, লগ 7-এর মান কত 0.85, তাহলে বসাই দাও 0.85। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে কি হবে বলো তো 3.15। আচ্ছা, এটা কি এই বিয়োগটা কি তোমরা সহজে পারো? আচ্ছা আমি একটু তাও দেখাই দিই। আচ্ছা দেখো 4 মাইনাস 4 মানে কি বলো তো, 4.00 লেখা যায় 0.85। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো সিম্পল ছোটোবেলায় যেমন বিয়োগ করতাম এবার ওইভাবেই বিয়োগ করব। তাহলে হচ্ছে 5, এখানে 1 দিয়ে দিলে হচ্ছে 9, তাহলে 1, আর এখানে হচ্ছে 3.15। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আমার ভয়েস হয়তো একটু বুঝতে সমস্যা হইতে পারে, আমার ঠান্ডা লাগছে, হ্যাঁ কাশি হচ্ছে, সমস্যা হইতে পারে, একটু কষ্ট করে আর কি করে নিও। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। ঠিক আছে, আচ্ছা দেখো তো পরেরটা কি বলছি, 0.003 মোল সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? আচ্ছা এখন অনেকেই এটা কিভাবে করে ফেলবে, ধরো এভাবে করে ফেলবে, যেভাবে শিখাইছে আর কি, আপু শিখাইছে ওই অমনি করি। তাহলে কি করবে, তোমার হচ্ছে 3 মাইনাস লগ 3 করবে। ঠিক আছে, কিন্তু দেখো একটু খেয়াল করতে হবে যে আমার হচ্ছে যে অ্যাসিড দেওয়া আছে বা যে ক্ষার দেওয়া আছে সেটা হচ্ছে মানে দ্বিক্ষারীয় না ত্রিক্ষারীয়, মানে এটা দেখতে হবে, তাই না? তাহলে দেখো এটা দ্বিক্ষারীয় না, তাইলে এখানে কি হয় বলো তো, এখানে হচ্ছে 2 গুণ করতে হবে। এই 2টা যদি গুণ না করো তাইলে কিন্তু তোমার অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, তাহলে এইটা কিভাবে করবা বলো তো,
আগের নিয়মটাই খাটবে, দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেটা মাইনাস লগ, লাস্টের অঙ্কটা কত 3, তাহলে 3 গুণ এই যে এই দুইটা, তখন লাস্টে এইভাবে গুণ করে দিবা, এইটাই কাজ, বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে কি হবে বলো তো, 3 মাইনাস লগ 6, তাই না? তাহলে 3 মাইনাস লগ 6 মান কত বলো তো, 2 বাড়বে, তাহলে 0.8, বুঝাইতে পারছি? তাহলে কি হবে বলো তো, 0.8 করলে হচ্ছে 2.2, ঠিক আছে না? ক্যালকুলেশন 2.2, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বলো তো, এই অঙ্কটার অ্যান্সার কী হলো, পিএইচ কত হইলো বলো তো, 2.2, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আসো আমরা পরের অঙ্কে যাই। 0.0067 মোল তোমার এই SaNO3 এর পিএইচ কত, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটু ক্যালকুলেশন করতে গেলে একটু এটা দেখে ভয় পাবা যে আপু এটা তো কঠিন হয়ে যাচ্ছে, কি করব, তাই না? আচ্ছা, তুমি একটু সহজ করে নাও না, হ্যান্ড ক্যালকুলেশন, তোমার তো অপশন থাকবে, তোমার তো এক্স্যাক্ট উত্তরটা বের হইতে হবে তা না, তুমি এমসিকিউ দাগাবা। তোমার যেহেতু আমাদের হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না মেডিকেলে, তো সেক্ষেত্রে কী হয় বলো তো, যেহেতু ইউজ করা যায় না, তাইলে তোমার হচ্ছে অপশনগুলো এমন দিবে না যে খুবই কাছাকাছি আমি পারবো না, এমন তো না। তুমি যদি কাছাকাছি একটা অ্যান্সার বের করতে পারো তাইলেই তুমি দাগাইতে পারবা, কারণ যে একদম ওই রকম অপশন দিবে না যে 0.2, 0.21, 23 এমন তো দিবে না, তাই না? তো এই জন্য একটু সহজ করে নিতে পারবা নিজের ক্যালকুলেশনের জন্য, তখন দেখবা যে তোমার যে অপশনগুলো আছে তার মধ্যে খুব কাছাকাছি একটা কোনো অপশনের সাথে মিলে যাচ্ছে তোমার, তুমি যেটা বের করছো হ্যান্ড ক্যালকুলেশন করে, তখন সেটা দাগাই দিবা, ঠিক আছে। তাহলে এটা দেখো 0.0067 আছে, তাহলে এটাকে তুমি সহজ করার জন্য 0.007 ধরে ক্যালকুলেশন করো, তাই না? এটা কাছাকাছি মান পেয়ে যাবা, তাহলে করো, সেমভাবে করো। তাহলে এটা কি হবে বলো তো, 1 2 3, 3 অঙ্ক মাইনাস লগ, আচ্ছা লগ, আর এটা লাস্টে কত আছে 7, আচ্ছা সরি 1 মিনিট, আচ্ছা আচ্ছা আমি নতুন বাসা শিফট করছি, এই জন্য আর কি একটু গুছাইতে বা যাই হোক একটু এলোমেলো আছে, এই জন্য ক্লাস রেকর্ড অনেকদিন দিতে পারি নাই। তো যাই হোক আজকে বসলাম আর কি। আচ্ছা চলো আমরা দেখি। আচ্ছা 3 মাইনাস লগ 7, তাই না? আচ্ছা 3 মাইনাস লগ 7 মান কত বলো তো, মুখস্থ রাখতে হবে 0.85, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2.15, বুঝাতে পারছি? একটু ইজি মনে হচ্ছে না? আচ্ছা আমরা আরও প্র্যাকটিস করবো, চলো। এখন বলতেছে 2 × 10⁻⁻6 মোল এই Cl এর পিএইচ কত? আচ্ছা এটা কিভাবে করব তাহলে বলো তো। আচ্ছা এখন দেখো, এরকম যদি মান দেওয়া থাকে তুমি চাইলে এটাকে এইভাবে ফরম্যাট করেও নিতে পারো যে 0.00 দিয়ে 5টা 0 2 দিয়ে করতে পারো। কারণ এটার জন্য আরেকটা সহজ নিয়ম আছে, সেটাই করি আমরা। কি করব বলো তো, যে 10⁻, মাথার উপর যে পাওয়ারটা থাকবে, কি বললাম, মাথার উপরে যে পাওয়ারটা, কি করবা, সেই পাওয়ার মাইনাস লগ গুণের আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, ঠিক আছে, সেই সংখ্যাটা। তাইলে হচ্ছে দেখো তো পাওয়ার কত 6 মাইনাস লগ, এখানে কত আছে 2 আছে, লগ 2, তাহলে 6 মাইনাস লগ 2 এর মান কত বলো তো, মনে করো তো 0.3, তাহলে 0.3, তাহলে কত হয় বলো তো 5.7, ঠিক আছে, বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা পরেরটা দেখো 0.0005 মোল সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? আচ্ছা একটু খেয়াল করো যে তোমার বলতেছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। আচ্ছা এটা কি বলো তো, এটা কি অ্যাসিড না বেস বলো তো, এটা অ্যাসিড না বেস? এটা একটা বেস না? আচ্ছা তাহলে বেস বের করতে গেলে কি করতে হয়,
দেখো তো বেস বের করতে গেলে কি করতে হবে, প্রথমে পিএইচ নির্ণয় করবা, করার পরে 14 মাইনাস পিএইচ করলে আমার হচ্ছে, সরি, বেস যখন হবে তখন তো আমার পিওএইচ বের হচ্ছে, তাই না? পিওএইচ যখন বের হচ্ছে তখন আমি 14 থেকে যে মানটা বের হবে সেটা বিয়োগ করলে আমি পিএইচ পেয়ে যাব। ঠিক আছে, তাহলে পিএইচ ওই সেম 14 মাইনাস পিওএইচ। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো এটা আমরা করি। এখন দেখো এটা দ্বিক্ষারকীয় না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বিক্ষারকীয়। ঠিক আছে, এইগুলা ভুল করা যাবে না। দ্বিক্ষারকীয় কিন্তু হইলে 2 দিয়ে গুণ করতে হবে, এগুলা ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু আবার অপশনে থাকবে এমন দিচ্ছে তুমি 2 বাদে যেটা করছো সেটাও অপশনে দিয়ে দিছে, তো একটু ঠান্ডা মাথায় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটার সাথে কি করব, 2 গুণ করব, তাহলে 0.005 গুণ 2। আচ্ছা এটা করলে কি হয়, আচ্ছা এটা করলে কি হয় বলো তো, আমি বলতেছি ঠান্ডা মাথায় শোনো, যে সামথিং 0.5 যদি দেখো, 0.5 মানে কি বলো তো, 0.5 মানে কি, হাফ না, তাই না? আচ্ছা গুণ 2 করা মানে কি, এই হাফের সাথে এই 2টা কেটে যাবে। ঠিক আছে, তখন কি হবে, দশমিকের আগে একটা সংখ্যা কমায় আসবে, এক ঘর কমায় আসবে এবং এটা 1 হয়ে যাবে। তাহলে কি হবে, 0.3টা ছিল শূন্য, কয়টা শূন্য হয়ে যাবে, 2টা শূন্য, 001। বুঝাইতে পারছি? ধরো সাপোজ আছে তোমার 0.005 আছে, এর সাথে যখন 2 গুণ করবা তখন কি বললাম বলো তো, দশমিকের আগে একটা শূন্য কমে যাবে আর ওইটা হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে 0.01। ধরো আছে 0.4টা শূন্য দিয়ে 5 আছে, তাহলে কি হবে, গুণ 2 করলে তখন কি হবে তোমার হচ্ছে দশমিকের আগে একটা 0 কমে যাবে আর ওইটা 1 হয়ে যাবে। তাহলে 0.4টা ছিল এখন 3টা হয়ে যাবে আর 1। বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে দেখো তো এখানে আমি ঘনমাত্রা কত পাইলাম, এবার 0.001। আচ্ছা এখন যেহেতু ক্ষার তাহলে হচ্ছে আমার কি বের হবে, পিওএইচ বের হবে। তাহলে আমি প্রথমে পিওএইচটা বের করি। পিওএইচ কি হবে বলো তো, সেম ওইভাবে যেটা আমি শিখাইছি, যে দশমিকের পরে যতগুলো সংখ্যা, কয়টা সংখ্যা, 1 2 3, তাহলে 3 মাইনাস লগ লাস্টের সংখ্যাটা, তাই না, 1, তাহলে 3 মাইনাস 0, তাহলে আসতেছে কত বলো তো, 3। বুঝাইতে পারছি? এখন এটা কি অ্যান্সার, এটা অ্যান্সার দাগালে হবে, হবে না। তোমার দিয়ে দিয়েছে বেস, কিন্তু তোমার বের করতে বলছে পিএইচ, তাহলে কি করবা, এইটা কিন্তু আবার অপশনে দেখে হুট করে দাগাই দেওয়া যাবে না। তাহলে একটু ঠান্ডা মাথায় করতে হবে। পিএইচ তখন কি হবে বলো তো, তোমার 14 মাইনাস 3 করলে তখন হবে হচ্ছে 11। বুঝাইতে পারছি? ক্লিয়ার? আচ্ছা চলো পরেরটা দেখি। এখন দেখো এইটাতে তোমাকে বাংলায় উল্লেখ করে দিয়েছে যে 0.005 মোল দ্বিক্ষারকীয়, দেখছো বাংলায় লিখে দিয়েছে, দ্বিক্ষারকীয় সবল অ্যাসিডের পিএইচ কত। তাহলে সেমভাবে কি করব, দ্বিক্ষারকীয় বলছে না, তাহলে কত দিয়ে গুণ করব বলো তো, 2 দিয়ে গুণ করব, তাই না? আচ্ছা তাহলে 0.005 টু 2, তাহলে কী হবে বলো তো, কী বলছি আমি, যে একটা শূন্য কমে যাবে আর ওইটা 1 হয়ে যাবে। তাহলে 2টা শূন্য ছিল, তাহলে একটা হবে, তাহলে 0.01, তাই না? তাহলে 0.01 মানে কি, পিএইচ কত হয়, 2। বুঝাতে পারছি? ক্লিয়ার? এভাবে প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে তুমি মুখেই করে ফেলতে পারবা, তোমার খাতা কলম ধরাই লাগছে না। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা দেখলাম যে ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কীভাবে নির্ণয় করব। আচ্ছা এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার পিএইচ দেওয়া থাকবে, ঘনমাত্রা কীভাবে নির্ণয় করব, মানে দুইটা উল্টা। ঠিক আছে, কখনো তোমাকে পিএইচ দিয়ে ঘনমাত্রা নির্ণয় করতে বলবে আর কখন তোমার ঘনমাত্রা দেওয়া থাকবে পিএইচ নির্ণয় করতে বলবে। আচ্ছা যদি দেখো আমি লিখে রাখছি যে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে, ধরো হাইড্রোজেন আয়নের যখন ঘনমাত্রা নির্ণয় করব 10 টু দি পাওয়ার, তোমার যে পিএইচটা দেওয়া থাকবে, প্রশ্নতে একটা পিএইচ দেওয়া থাকবে এবং সেখান থেকে তুমি ঘনমাত্রা নির্ণয় করবা, তাই না? তাইলে যে পিএইচটা দেওয়া থাকবে 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচটা বসাই দিলেই হয়ে যাবে। আচ্ছা তারপর দেখো হাইড্রোক্সিল আয়নের যখন বের করতে বলবে তখন 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। বোঝাইতে পারছি? 10 টু দি পাওয়ার পিএইচ মাইনাস পিএইচ আর একটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস পিওএইচ। আচ্ছা হয়তো অনেকে কথাটা বাংলা কথা বুঝবা না, তো হচ্ছে যখন ম্যাথ প্র্যাকটিস করবো তখন তোমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো বলতেছে
মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4 হলে, এটা কিন্তু এমনিতেই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা কই পড়ছো বলো তো, বায়োলজিতে পড়ছো না? হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? পিএইচ কত? 7.4। আচ্ছা, মানুষের রক্তে পিএইচ 7.4 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? তাহলে কি বলছি বলো তো, হাইড্রোজেন আয়নের তখন ঘনমাত্রাটা কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ, তোমার পিএইচের মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস 7.4। এখন এইভাবে তো অপশনে থাকে না সাধারণত, এটার মান থাকে, তাই না? ওইটা আমরা কিভাবে বের করব? এটা মানে বেশিরভাগ পোলাপানেরই সমস্যা, আমি জানি। ঠান্ডা মাথায় দেখো, আমি একটু স্লো বলতেছি, দরকার হয় মানে আমার কথা একটু দ্রুত হয়ে যাচ্ছে মনে হচ্ছে আজকে। আচ্ছা দেখো, কত আছে মাথার উপরে? -7। আচ্ছা মাইনাসটা বাদ দাও, কত আছে সংখ্যাটা শুধু দেখো, 7.4, তাই না? কি করবা বলো তো, যে সংখ্যাটা থাকবে তার থেকে বেশি নিবা, কাছাকাছি। কত বলো তো, একটা পূর্ণ সংখ্যা নিবা। কত বলো তো? 8, তাই না? আচ্ছা 8 থেকে কত বিয়োগ করলে 7.4 হয়? 0.6 বিয়োগ করলে, তাই না? এটা কি বলো তো, আমরা যে যখন পিএইচ নির্ণয় করছি না, ওইটারই ব্যাকআপ ক্যালকুলেশনে গেলে ঘনমাত্রা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 8 মাইনাস 0.6। আচ্ছা 8 মাইনাস, এখন 0.6 মানে কি? লগ কতর মান 0.6? লগ 4-এর মান না? লগ 4-এর মান 0.6, মানগুলো দেখাইছি না? আচ্ছা তাহলে কি হবে বলো তো, সরি, দেখো 8 মাইনাস লগ 4, তাই তো? তাহলে কি করতে হবে? একটু ঠান্ডা মাথায় ভাবো তো, যখন আমরা পিএইচ নির্ণয় করছিলাম এই 4টা কী হিসেবে নিছিলাম? একটু ঠান্ডা মাথায় ভাবো, 4টা কি সামনে ছিল না? একটু চলো দেখায় আসি, এটা খেয়াল করো। এই যে লগ 2টা যখন নিছিলাম, তখন এই 2টা কোন 2 নিছিলাম? গুণের আগে ছিল না এই 2টা? আচ্ছা তারপর দেখো যে 6টা নিছিলাম, এটা পাওয়ার আকারে ছিল না? সেমভাবে ওইটাই করতে হবে। কি করতে হবে? দেখো 4 আছে, তাইলে এটা কি হবে? আগে হবে। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার এই যে -8, এইটাই হচ্ছে তোমার কি হবে বলো তো? ঘনমাত্রা, মানুষের রক্তের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বুঝাইতে পারছি? আচ্ছা ধরো আমি দেখাই, পরেরটা দেখাইলে আরও সহজ হবে। এমন আরও কিছু ম্যাথ আছে, মানে আমি একই টাইপসের 3-4টা করে ম্যাথ রাখছি, যাতে তোমাদের একটা বুঝতে প্রবলেম হইলেও আমি যখন আবার পরেরটা বোঝাবো তোমার জন্য ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, একটি দ্রবণের পিএইচ 4 হলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? এই যে এইভাবে ব্র্যাকেটের মধ্যে যদি দেওয়া থাকে, সেটা কী হবে বলো তো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে একটি দ্রবণের পিএইচ যদি 4 হয়, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? আচ্ছা তাহলে কি লিখবো বলো তো? 4 মাইনাস 0, তাই না? তাহলে 4 মাইনাস লগ কত হয় বলো তো? লগ 1-এর মান, তাই না? তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এভাবেও থাকতে পারে অপশনে, আবার এমনও থাকতে পারে 0.004। বুঝাতে পারছি? সহজ না? আচ্ছা পরেরটা দেখো, বলতেছে পাকস্থলীতে পাচক রসে পিএইচের মান 1.4 হলে ওই রসে হাইড্রোজেন আয়ন, বা এটাকে কি বলে জানো তো? হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে? যা জানো না জেনে রাখো, হাইড্রোনিয়াম আয়ন। বলতেছে এটার মোলার ঘনমাত্রা কত হবে? কত দেওয়া আছে? মানটা শুধু দেখো, 1.4 দেওয়া আছে। তাহলে এটা কি করা যায়? 2 মাইনাস 0.6, তাই তো? তাহলে কি বলো তো? 2 মাইনাস লগ কত? 0.6 লগ 4-এর মান, তাই না? লগ 4-এর মান। তাহলে এই 4টা কী হবে? আগে হবে। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 0.04। বুঝাইতে পারছি? বুঝছো? অপশনে এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা পরেরটা আসো। আচ্ছা এটা আরেকটা রুলস, ঠিক আছে? আচ্ছা কি বলো তো? বলছে যে 2.5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের পিএইচ কত? আচ্ছা এখন তোমার পিএইচ নির্ণয় করতে গেলে কি লাগে? ঘনমাত্রা লাগে, তাই না? এখন যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে আমি ঘনমাত্রা সহজে কিভাবে নির্ণয় করব, তাই না? এটার একটা শর্টকাট আছে না? জানো না তোমরা? জানার কথা, তাই না? তাহলে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, তখন ঘনমাত্রা কী হবে বলো তো? ঘনমাত্রা কীভাবে নির্ণয় করে? তখন হবে হচ্ছে যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেইটা ইন্টু 10 বাই হচ্ছে তোমার এম। এম মানে কি বলো তো?
তোমার যেই যৌগটার কথা বলবে সেটার হচ্ছে আণবিক ভর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো পার্সেন্টেজ কত আছে 2.5 ইন্টু 10। আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত বলো তো 40, তাই না 40। তাহলে দেখো এটা কাটাকাটি করলে নিচে কত হয় 4। 2.5 মানে কি 2.5 মানে কি বলো তো 5/2 না, তাহলে 5/2 আর নিচে 4 ছিল, তাহলে গুণ করলে হয় হচ্ছে 8, তাই না। তাহলে দেখো এখানে 50 নিলাম, তাহলে 0 পয়েন্ট কী হবে বলো তো 6 8 48। আচ্ছা 2 0, তাহলে কি বলতো 8 2 16, 4 0 আর হচ্ছে 5 8 40। বুঝাইতে পারছি। তাহলে এটা কত আসলো বলো তো তোমার হচ্ছে ঘনমাত্রাটা কত আসছে 0.625। এবার এখান থেকে পিএইচ নির্ণয় করতে হবে স্যাম আগের নিয়মে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি করব বলো তো 0.625 থাকলে এটার ঘনমাত্রা কীভাবে নির্ণয় করব, তাই না। আচ্ছা তাহলে দেখো আছে হচ্ছে 0.625, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তাহলে দেখো আমার হচ্ছে ঠান্ডা লাগছে বললাম, কাশি হচ্ছিল, এই জন্য একটু ক্যামেরাটা অফ করছিলাম। আচ্ছা কি বলছিলাম, কোথায় ছিলাম জানো। আচ্ছা ঘনমাত্রা 0.625। আচ্ছা এটা সহজ করার জন্য 0.7 ধরে নাও, ঠিক আছে 0.7। তাহলে কি হবে বলো তো যে তোমার হচ্ছে 7 × 10⁻⁻1 লেখা যায়, তাহলে কি 1 - log 7, তাহলে 1 - log 7 মানে কি 0.85, তাই না। তাহলে কি হয় 0.15 হয় না। এটা কি বলো তো এটা আসলে তোমার বের হয়েছে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, তাহলে এটা বের হয়েছে হচ্ছে আচ্ছা এটা একটু স্পেস কম হয়ে গেছে পিওএইচ, তাহলে পিএইচ নির্ণয় করতে হবে না। তাহলে পিএইচ সমান কী হবে বলো তো 14 - 0.15, ঠিক আছে। তাহলে তোমার 13 কত হয় বলো তো 13.85 সামথিং বা এর কাছাকাছি একটা মান দেখবা, যেহেতু আমরা 0.7 ধরে নিয়েছি এক্স্যাক্ট মান তো আসবে না, দেখবা যে এর কাছাকাছি একটা মান তোমার দেওয়া আছে। বুঝাইতে পারছি, ক্লিয়ার। আচ্ছা আসলে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার প্রচুর ঠান্ডা, আমি জাস্ট অনেক দিন ক্লাস রেকর্ড দেই নাই, এই জন্য আর কি দিলাম যে দেওয়া দরকার তোমাদের বলছি আর কি, বাট মানে কষ্ট হচ্ছে, কাশি হচ্ছে বারবার। আচ্ছা দেখো আর বেশি নাই, কয়েকটা ম্যাথই আছে, এই কয়টা ম্যাথই আছে শেষ করি চলো। আচ্ছা দেওয়া আছে একটি দ্রবণের পিএইচ 7, পিওএইচ কত, এটা তো অনেক ইজি তাই না। তোমার পিএইচ দেওয়া আছে, পিওএইচ নির্ণয় করতে বলছে, তাহলে কি 14 - 7, তাহলে কত হবে 7, বুঝাইতে পারছি। আচ্ছা তারপর দেখো একটা ক্ষার দ্রবণের পিওএইচ দেওয়া আছে 6 হইলে ওই দ্রবণের পিএইচ কত, তাহলে 14 - 6 কত হয় বলো তো 8, বুঝাইতে পারছি, ক্লিয়ার। আচ্ছা তারপর আসো পরেরটা, একটি দ্রবণের পিএইচ 7 থেকে কমিয়ে 3 করা হলে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত গুণ বৃদ্ধি পাবে। কিছুই না, যদি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এই কথাটা দেখো, তাহলে কি করবা 10⁻, বড়টা মাইনাস ছোটোটা করবা, তাহলে 10⁻7 - 3 মানে 10⁻4 গুণ, ঠিক আছে। তার মানে কি 10,000 গুণ, বুঝাইতে পারছি। আচ্ছা এখন আসো বিক্রিয়ার হার নিয়ে আমি একটা ম্যাথই রাখছি, আমি হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটা পর্ব বের করব, মানে তোমাদের আবার আরেকটা রিভিশন দেওয়ার জন্য আরেকটা বা দুইটা বের করব, যেহেতু এখান থেকে ম্যাথ আসে মেডিকেলে, তো আজকে এটা করেই শেষ করব। চলো এটা করি। বলতেছে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট হইলে বিক্রিয়ার হার ধ্রুবক কত। আচ্ছা অর্ধায়ুকে বলা হয় হচ্ছে টি হাফ, দেওয়া আছে কত 15 মিনিট, তাই না। তোমার বের করতে বলতেছে হার ধ্রুবক। আচ্ছা অর্ধায়ু ও হার ধ্রুবকের মধ্যে একটা সম্পর্ক আছে, টি হাফ সমান হচ্ছে 0.693/λ, আর এই ল্যামডাটাই হচ্ছে হার ধ্রুবক, বুঝাইতে পারছি। ল্যামডাটাই হচ্ছে হার ধ্রুবক, তাহলে তোমার এখানে কি টি হাফের মান দেওয়া আছে, ল্যামডা বের করতে হবে, তাহলে ল্যামডা সমান কী হবে বলো তো 0.693/টি হাফ। আচ্ছা
এখন দেখো 0.693 এটা যদি তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে চাও, কঠিন না? দরকার নেই তো, আমার তো MCQ দাগাবো, আমার তো এক্সাক্ট মান লাগবে না, আমি 0.7 ধরে ক্যালকুলেশন করবো। তাহলে 0.7 টি হাফের মান কত দেওয়া ছিল? 15। আচ্ছা, এটা হ্যান্ড ক্যালকুলেশন কী হবে, আমি একটু এই সাইডে করি। তাহলে 0.7 ভাগ 15। তাহলে দেখো 7 15 গুণ দশমিকের পরে যতগুলো সংখ্যা নিচে একের সাথে ততগুলো শূন্য, তাহলে একটা আসে না, তাহলে নিচে 10 দিয়ে গুণ করো, তাহলে 7 ভাগ 150। তাহলে 7 দুইটা শূন্য নিলাম, নিলে এখানে 0.0 আসতেছে, তাই না? দুইটা শূন্যর কারণে কি, একটা শূন্যর কারণে দশমিক আর একটা শূন্যর কারণে পরে হচ্ছে 0। এখন দেখো 4 15 দিলে হচ্ছে 60 হয়, তাহলে 600 বিয়োগ করলে হচ্ছে 100, আরেকটা শূন্য নিতে হবে যেহেতু 150 100 যায় না, তাহলে আরেকটা শূন্য, মানে বাচ্চাকালের ভাগে চলে গেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তাই দেখো 6 15 হচ্ছে 900, তাই না? হ্যাঁ 90, আর একটা শূন্য আছে 900। আচ্ছা, তাহলে দেখো আবার 100 আসছে, আবার এইভাবে যাইতে থাকবে, তার মানে কি আসতেছে হচ্ছে 0.046। এখন এটাকে কিভাবে নিব, ধরো আমি সাপোজ এখানে দশমিক আনার চেষ্টা করব, তাহলে 4.6, তাহলে দেখো তো কত ঘর পর দশমিক নিয়েছি, 1 2, তাহলে 4.6 × 10⁻²। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আপাতত এই পর্যন্ত আমরা কি করছি একটু রিভিউ দেই, ঠিক আছে? প্রথম থেকে চলো কি করছি, যে হচ্ছে প্রথমে বেশ কিছু ট্রিক্স তোমাদের শিখাই দিয়েছি যে কিভাবে সহজে পিএইচের ম্যাথ নির্ণয় করা যায়, কিছু মান দিয়েছি, এগুলা কিন্তু মাস্ট তোমাদের মুখস্থ রাখতে হবে, এগুলা না মুখস্থ রাখলে হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে না, কারণ এই মানগুলো লাগবে হ্যান্ড ক্যালকুলেশন করতে গেলে। আচ্ছা, এটা কিভাবে মনে রাখা যায় সেটাও বলে দিছি ক্লাসে আমি। আচ্ছা, ঠিক আছে, পিএইচ নির্ণয় করার জন্য যে শর্টকাট আছে এটা লেখা আছে এখানে। আচ্ছা, তারপর আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করছি, কি করছি, ঘনমাত্রা থেকে পিএইচ নির্ণয় করছি। আচ্ছা, তারপর এখানে কি করছি, পিএইচ দেওয়া আছে, ঘনমাত্রা নির্ণয় করছি। আচ্ছা, আর লাস্টে একটা অর্ধায়র ম্যাথ করছি, সমস্যা নেই, একটা করছি, আমি আবার এই চ্যাপ্টারের ম্যাথ নিয়ে আসবো, অর্ধায়র ম্যাথ আরও অনেকগুলো করব, ঠিক আছে? আচ্ছা, আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার। আর যদি কোনোটাই প্রশ্ন থাকে তোমরা হচ্ছে কমেন্টে আমাকে জানাও, আপুকে জানাইলে আপু বুঝাই দিবে, ঠিক আছে? যে আপু আমি ওই ম্যাথটা পারতেছি না বা ওইটাই সমস্যা, আমাকে জানাইলে আমি আবার দরকার হয় তোমাদের সমস্যাগুলো নিয়ে আরেকটি ক্লাস আনবো, সেটা সমস্যা না। আচ্ছা, এখন তোমরা একটু রিভিউ দিও যে আপু ক্লাস কেমন হয়েছে। যদি তোমাদের সাড়া পাই আমি চেষ্টা করব ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রতিটা চ্যাপ্টারে মানে যেহেতু মেডি ম্যাথ সিরিজ আর কি, মেডিতে যে টাইপসের ম্যাথ আসে সেইগুলা নিয়ে প্রতিটা চ্যাপ্টারের উপর একটা দুইটা করে ক্লাস দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন এগুলা বারবার রিভিশন দাও, বারবার প্র্যাকটিস করো। সবার জন্য শুভকামনা, আপুর জন্য দোয়া রেখো। আসসালামু আলাইকুম।